জরুরি কাজের জন্য ঢাকা থেকে ফরিদপুর গেলাম হঠাৎ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমরা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিলাম, হঠাৎ জরুরি কাজ, তো সেজন্য যাচ্ছিলাম। আর আমি মোটরসাইকেলে বসে ভিডিওগুলো করতেছিলাম রাস্তার চারপাশে। আর ওই যে তেল নেওয়া হয়েছিল, দেখেন রাস্তার চারপাশটা অনেক সুন্দর। আর জরুরি কাজটা হচ্ছিল এটাই যে আমি আমার আইডি কার্ড সংশোধন করতে দিয়েছিলাম। তো সেটার মেসেজ আসছিল যে আমাকে যেতে হবে আমার মূল কাগজপত্রগুলো নিয়ে। তো আমার মূল কাগজপত্রগুলো যেমনটা অনলাইনে সার্চ দিবে ওনারা দেখতে পারছিল না ওনাদের সার্ভারের সমস্যার কারণে। তো এই জন্যই যেতে হলো আমাকে। আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছিলাম। তো আমরা সকালবেলা বের হয়েছি, নাস্তাও করি নাই। এটা হচ্ছে ঢাকার বাহিরে, মোহাম্মদপুর ছাড়ে একটা বাহিরের দিক একটা বাজার। ওই বাজার হলো, ওখানে নেমেছি আমরা। ওখানে কিছু নাস্তা করবো। আর আমরা যে সময়টা নেমেছি এই সময়টা 11টা বেজে গেছে। সকালে কোনো নাস্তা নেই, পরোটা নেই, ডিম ভাজি নেই, কিচ্ছু নেই। তা লোকটা বলতেছে যে তন্দুরি হবে আর ডাল ভাজিটা আছে। তো কী করার, খেতেই হবে, 11টা বেজে গেছে, নাস্তা করতেই হবে। তো ওখানে বসলাম। বসে আমি একটা রুটি খেয়েছিলাম আর তারা বউ খেয়েছিল। আর আজকের দিনটা ছিল আমার জন্য অনেক কষ্টকর হলেও তো অনেক সুখের, আনন্দের একটা দিন ছিল। কারণ আজকে আমি এই আইডি কার্ডটার জন্য অনেক টেনশনে ছিলাম যে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতে নাকি আইডি কার্ড লাগবে। এটা আমি এই ইনফরমেশনটা পেয়েছিলাম। এই জন্য আইডি কার্ডটা করার জন্য আমি একদম মরিয়া হয়ে গেছিলাম। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে, অনেক টেনশনও করতে হয়েছে যে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আর যদি আমি আইডি কার্ড না পাই। যাই হোক, আইডি কার্ডটা লাগেনি, কারণ আমি পরবর্তী যখন আমি মনিটাইজেশনের জন্য কাজকর্ম করেছি তখন আইডি কার্ড লাগেনি, এমনি অন্যান্য তথ্য লেগেছে। তো এই জন্য যাচ্ছিলাম। তো যে লঞ্চে যাব, তো লঞ্চ পার দাঁড়িয়ে ভিডিওটা করতেছিলাম। আর পাশে একটা লঞ্চ ছিল, ওই লঞ্চের ভিতরে অনেকগুলো পাখি ছিল। মনে বৃষ্টির দিন ছিল, তো এই দিনটা ছিল বৃষ্টির দিন। তো পাখিগুলো যখন বৃষ্টিতে ভিজতো তখন মনে হয় লঞ্চের ভিতরে যেয়ে থাকতো, অনেকগুলো ছিল। আর বাকিগুলো বাহির হয়ে গেছে। আমি ভিডিও করতেছিলাম, একটু আগে যাচ্ছিলাম, তো ওই জন্য পাখিগুলো উড়ে যাচ্ছিলো। তো আপনাদের দেখালাম। দেখেন আকাশ মেঘলা, নিচে পানি, অনেক ভালো লাগতেছিল। তো আমি যখন যাচ্ছিলাম 1টা বাজে, তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার অ্যাপ্লাই নাও চলে আসছে। তো আলহামদুলিল্লাহ একই দিনে 2টা সুসংবাদ পেয়েছি আমি। আমার পরিশ্রম হলেও সুসংবাদ পেয়েছি যে আমার অ্যাপ্লাই নাও চলে আসছে। আর এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ 4000 ঘন্টা পূরণ করা খুব সহজ ব্যাপার না। এটা খুব কঠিন, খুব কঠিন। তো আমাকে অনেক সাপোর্ট করেছে আমার আপু, ভাইয়া, এরা অনেকেই সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ। তো যখন আমি এই ইউটিউব জগতে আসি তখন প্রথম কেউই সাপোর্ট করে না, এভাবে ফ্যামিলির কেউ করে না। তবে আমার হাজব্যান্ড প্রথম থেকেই করেছে আমাকে, কারণ তার প্রচেষ্টা, সে আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে আমি ভিডিও রেডি করবো, কীভাবে আমি শর্ট ভিডিও বানাবো, সব কিছু সে আমাকে শিখাইছে হাতে কলমে। আলহামদুলিল্লাহ, সে আমাকে সব দিক দিয়ে অনেক সাপোর্ট করেছে। তারপরে আরেকটা মানুষ, তার কথা না বললেই হয় না, সেটা আমার ভাবি। কারণ উনি আমার অনেক সাহস জুগিয়েছে। আমি ভাবির একটা কথা শুনলে আমার মনে হয়তো কি যে হ্যাঁ, আমি পারবো, ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো ভবিষ্যতে, ইনশাল্লাহ, এই ইউটিউব থেকে। তো ভাবি আমাকে অনেকভাবে মানসিকভাবে সাপোর্ট করেছে। তারপরে আমার ছোটো বোনটা আমি যখন লাইভ করতাম, এখনও সাপোর্ট করে। তো লাইভ করতাম তখন আমাকে অনেক সময় দিত। কারণ আত্মীয় স্বজনদের মাঝে আমি আমার এই 2টা মানুষ ছাড়া, আমার ভাবি আর আমার বোনকে ছাড়া আমি আর কাউকে পাই নাই। আমার ইউটিউব জার্নিতে এ পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমি কাউকে পাই না। আমার ভাবিকে আর আমার বোনকেই পেয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না। যাদের ভালোবাসা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ। আর লাইভ যখন শুরু করলাম, আর এই লাইভ আসা আমার বিথি আপুর লাইভ থেকে। কারণ বিথি আপু যখন লাইভ করতো আমি ভাবতাম যে আমার লাইভ করা লাগবে না, কিন্তু তখন আমার লাইভে যেতে যেতে পরে বুঝতে পারলাম যে আমারও লাইভ করতে হবে। আর আমি লাইভটা শুরু করছিলাম 2 মাস আগে। মাত্র 160 ঘন্টা ছিল আমার। সেই 160 ঘন্টা থেকে আমি আমার লাইভ জার্নি শুরু। তো বিথি আপু, তারপরে ফাতেমা আপু, এরা আমার অনেক সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ।
আর যেদিন আমি প্রথম লাইভ শুরু করলাম 1 ঘন্টার জন্য, সেদিন একটা মানুষ আসছে একবার প্রথম থেকে, কুয়াশা আপু। অনেক মানে হঠাৎ করে আমার লাইভে কেউ ছিল না, ওই আপুরা ছিল, একটা ভাইয়া আসছিলো। তো এই কুয়াশা আপু হচ্ছে আমার মানে সবসময় সাপোর্ট করেছে। মানে যেদিন থেকে আমার প্রথম লাইভ শুরু হয়েছে, ওনার সাথে আমার আগে থেকে বন্ধু করা ছিল, উনি আমার ভিডিও দেখতাম, আমি দেখতাম। কিন্তু আমি যেদিন থেকে আমার লাইভ শুরু করেছি সেদিন থেকে এই কুয়াশা আপু এখন পর্যন্ত লেগে আছে। তারপর শাকিল ভাই, তারপর রুমা আপু, কুয়াশা আপু, এদের হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এদের ভালোবাসার পিছনে অন্য কোনো ছিল না, এরা হচ্ছে ভালোবেসে আমাকে সময় দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো সবার ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভালোবাসার কারণে আমার এই পর্যন্ত আসা। আপনারা যদি আমাকে না ভালোবাসতেন, আল্লাহ পাকের রহমতে আমি এই পর্যন্ত, মানে আল্লাহ পাকের রহমত না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের আল্লাহ পাকের রহমত আর আপনাদের ভালোবাসা, এই নিয়ে আমার এই পর্যন্ত আসা হয়েছে। কারণ আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করি, মানে চ্যানেলটা খুলি, তখন কিন্তু আমার একটাও সাবস্ক্রাইব ছিল না। আমার আল্লাহ পাকে এই এতগুলো সাবস্ক্রাইবারের ব্যবস্থা আমাকে করে দিয়েছেন, তাই না? তাহা না হলে আমি কীভাবে আসতাম এই পর্যন্ত? আল্লাহর রহমতে আমার 5,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা যারা ভালোবেসে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারা আগামীতেও আমাকে সাহায্য করবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন, যাতে আমি আরও মানে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার এই ইউটিউব চ্যানেলটাকে যেন আমি আরও বড় করতে পারি, কারণ আমি অনেকেই চ্যানেল দেখে অনেক বড় হয়েছে। ওখান থেকে আমারও স্বপ্ন যে আমি ইনশাল্লাহ আমার এই চ্যানেলটাকে ইনশাল্লাহ বড় করব, এটাই। তো এই যে আমরা হচ্ছিলাম নদীর মাঝে, লঞ্চ দিয়ে পার হচ্ছিলাম, মানে নদীর মাঝে বলতে চলে আসছি। ওই যে সামনে যে ঘর বাড়ি দেখা যাচ্ছিল, মানে দোকানপাট গাছ, ওটা ছিল আমাদের নদীর পাড়, সেখানে চলে আসছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমি আমার কাজকর্মগুলো সেরে অফিসে আইডি কার্ড নিয়ে তারপরে আমাদের গ্রামের বাড়িতে আসছি। আর এই গ্রামের বাড়িতে হচ্ছে মানে কেউ থাকে না, প্রতি সপ্তাহে হচ্ছে আমার ভাইয়া যায়। আমার ভাইয়া হচ্ছে আল্লাহর রহমতে নির্বাচন করবে, এমপি নির্বাচন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন। তো এই আমার খালাম্মা হচ্ছে সব দিক দিয়ে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাইয়া যখন আসে তখন আমার খালাম্মা রান্না বাড়া সব কিছু আমার খালাম্মা করে দেয়। তো আমি আসবো, তো তখন যে আমার খালাম্মা এসে রান্নাগুলো করেছিল, রুটি পিঠা আগেই বানিয়েছিল, তো আমি রুটি পিঠা খাচ্ছিলাম। আমি খেয়ে দিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন টায়ার্ড। 4-5 ঘন্টা মোটরসাইকেলে, 4 ঘন্টার মতো মোটরসাইকেলে হচ্ছে জার্নি করেছি। তারপরে হচ্ছে খেয়ে মানে শুয়েছিলাম বিকেলবেলা। তো আদিয়া তার আব্বু হচ্ছে এই ভিডিওগুলো করতেছিল, বৃষ্টি পড়েছে, ঝুম বৃষ্টি ছিল। আমরা হচ্ছে এই দিনটা হচ্ছে প্রচুর পরিমাণ ভিজছি, মানে বৃষ্টির মধ্যে ভিজে আসছি বাসায়। তারপর রাস্তা দিয়ে যখন আসছি তখন বৃষ্টি, মানে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর ঝরে না। তো এই সময়টা হচ্ছে আরও বেশি বৃষ্টি হচ্ছিলো। তো আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হয়েছি, ঢাকার উদ্দেশ্য হলো মাগরিবের নামাজের পরে সন্ধ্যা 7টায়, হ্যাঁ 7টা বাজে বের হয়েছি। অন্ধকার দেখেন, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার আসতেই হবে ঢাকা, কারণ আমার মেয়ে আছে, ছেলে আছে, ঢাকায় রয়েছে। ছেলেটা হচ্ছে থাকতে পারবে, কারণ হচ্ছে 6-7 বছর, কিন্তু মেয়েটার বয়স তো মাত্র 4 বছর। তো আমাকে রেখে থাকা কষ্টই হবে, এই জন্য চলে আসতেছি। আর সবাই দাঁড়িয়েছিল। তো আমরা যে ঢাকায় চলে আসছি, এটা হচ্ছে ধানমন্ডি এলাকা। তো আদিয়া তার আব্বুকে বলতেছিলাম যে আদিয়া সাফার জন্য কিছু নিয়ে যাই। তো হচ্ছে আদিয়া তার আব্বু বলছে ঠিক আছে তাহলে নাম ওইখানে। তো এখানে নেমেছিলাম, ওদের জন্য কিছু কেনাকাটা করবো। আর যেখানে নেমেছি এই জায়গাটাই হলো আমরা যখন ধানমন্ডি ছিলাম তখন এখানে আসতাম, মানে মাঝে 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 বলতে যখন এদিকটা আসতাম তখন হচ্ছে এখানকার শর্মাটা খেতাম, অথবা আদিয়া তার আব্বুর অফিসটা হলো এখানেই, এটা সামনেই। তো আদিয়া তার আব্বুকে বলে দিতাম যে আমাদের জন্য শর্মা নিয়ে আসো। তো বললাম যে এদিক তো আসা হয় না, যেহেতু আসছি এখান দিয়ে, তো শর্মা খেয়ে যাই আমরা এই দোকান থেকে। আদিয়া তার আব্বু বলল ঠিক আছে চলো। তো আমরা সেই শর্মার দোকানে চলে আসছি। এই যে আমরা শর্মা খাচ্ছিলাম, আদিয়া তার আব্বু শিখতেছে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।